দেখুন, আপনি, আমি, আমরা বিএনপির একনিষ্ঠ কর্মী। বাংলাদেশে এমন কোনো কর্মী নেই, যিনি এই দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত হন নাই। তাই আওয়ামী লীগের প্রতি আমাদের আক্ষেপ, ক্ষোভ, রাগ থাকতেই পারে। তারপরও আমরা মানুষ, আমরা বাংলাদেশী মানুষ, আমরা অল্পতেই ভুলে যাই। যখন দেখি এই বয়স্ক লোকগুলো দীর্ঘ ২ বছর বেশি সময় ধরে জেল খাটছে, খারাপ লাগে। হ্যাঁ, তাদের হয়তো অন্যায় আকাশচুম্বী। আবার যখন দেখি কোনো আওয়ামী লীগের কাউকে অ্যারেস্ট করছে, ভিডিও দেখছি, আত্মীয়স্বজনরা বা তার সন্তানরা তাকে টেনে ধরছে, হৃদয় বিদারক, কষ্ট পাই। ঠিক এমনই একটা ভিডিও আজকে আমাদের সামনে এসেছে। আসুন দেখি ভিডিওটা। শিল্পী বেগম, তিনি ওয়ার্ড যুব মহিলা লীগের একজন নেত্রী। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওয়ার্ড যুব মহিলা লীগের একজন নেত্রী, মানে ছোট্ট ওয়ার্ড পর্যায়ে, তেমন কোনো বড় পর্যায়ে নেত্রী নয়। তাকে একটা বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে। মামলাটা দেওয়া হয়েছে কবে? ২৪শে সেপ্টেম্বরের দিকে, যখন সারা বাংলাদেশ জুড়ে ইন্টারিম গভর্নমেন্ট বলে দেয় যে আপনার লিস্ট করুন, লিস্ট দেন। তখন কিন্তু ব্যাপক অনিয়ম হয়েছে। আমি নিজে দেখেছি। টাকা, আহারে, ২ হাতে। ব্যাপক, ব্যাপক, ব্যাপক। অনেকে সে সময় রক্ষা পেয়ে গেছে। লবিং বা টাকা অনেকে পায় নাই, রক্ষা পায় নাই। যাদেরকে দেওয়া উচিত ছিল বড়, বড় নেতা, তারাই সে সময় সেভ হয়েছে। আর যাদের যাওয়া উচিত ছিল না, তাদের নাম পড়ে গিয়েছে। হয়তো উনি এমন হতে পারে। সামনে ওনার একটা ভিডিও দেখি। ২১ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলায় ৪ নম্বর আদালতের সামনের বেঞ্চে বসে ৪৬ দিনের সন্তানকে দুধ পান করাচ্ছেন এক নারী। ওই মহিলাই যেনাকে আদালত নির্দেশ দিয়েছে জেলে প্রেরণ করুন। মাত্র ৪৬ দিনের একটি বাচ্চা, ৪৬ দিন বাচ্চার বয়স। এবং ওনার অ্যাডভোকেট বলছেন নাকি বাচ্চা নেই হয়েছে সিজার করে। কতটা হৃদয় বিদারক। ইস! মেয়েটার এখন প্রয়োজন ভালো টেক কেয়ার প্রয়োজন, ভালো জায়গায় রাখা প্রয়োজন, তার সুচিকিৎসা প্রয়োজন। তার বাচ্চার কত অসুখ, নিউমোনিয়া হইতে পারে, কত কিছু হইতে পারে। আহারে! এখন বাচ্চাকে মার সঙ্গে থাকতে হবে জেলে। কি হৃদয় বিদারক। শুনি ওনার অ্যাডভোকেট কি বলে। আদালতে বলেছিলাম যে তার যেহেতু সিজার করে বাচ্চাটা হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি, তাকে প্রতিনিয়ত ফলো আপে রাখতে হচ্ছে। এবং একটি ছোট শিশু বাচ্চা যে তার মায়ের উপরে নির্ভরশীল, মায়ের দুধ ছাড়া তিনি অন্য কিছুর উপরে নির্ভরশীল না এবং খাইতেও পারবে না, এবং তার জীবন ধারণও একটা অনিশ্চয়তার মধ্যে না, চোখে পানি আসে। আমিও তো বাবারই ভাই, আমারও তো সন্তান আছে। তা মা একটা সন্তানের জন্য কতটা অপরিহার্য। আসলে স্পিকার শিরীন শারমিন, ওনাকে কিন্তু সরকার জামিন দিয়ে দিয়েছে অল্পতেই। তো স্পিকার মানে ডক্টর শিরীন শারমিনের চাইতেও কি ইনি কি বেশি দাগি আসামি? মাত্র ওয়ার্ড যুব মহিলা লীগের একজন ছোটখাটো নেত্রী। স্পিকারকে জামিন দিয়ে দিল, সেখানে আমাদের স্পিকার মেজর হাফিজ স্পিকার, উনি সাধুবাদ জানালেন। তো এখানে না, এই ব্যাপারে যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছে যে মামলাগুলো হয়েছিল খতিয়ে দেখতে, অবশ্যই খতিয়ে দেখতে হবে। সত্যিকার যারা আপনার আমার এলাকাতে যারা অন্যায় করেছে, যারা শেষে অত্যাচার করেছে, লুটপাট করেছে, ধ্বংস করেছে, শুধু তারা যেন আইনের আওতায় নিয়ে আসে। যারা ভালো ছিল, কাউকে অত্যাচার করেনি, শুধু একটা দলের সম্পৃক্ততা ছিল, তাদেরকে যেন মানে এইভাবে যেন অত্যাচারিত হতে না হয়, এটা রিকোয়েস্ট। আর আমরা সবাই চাইব অন্তপক্ষে ওনাকে যেন অতি শীঘ্রই ওনাকে যেন জামিন দেওয়া হোক। এতে মানবতা
মানে মানবতা রক্ষা পাবে। যাক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।